10 নম্বর ম্যাথ। টু টু পি প্লাস ওয়ান, থ্রি টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ। ভিডিও শুরু হলে আপনি আমাকে একটু হাত দিয়ে সিগন্যাল। আমি কি লিখতে পারি? 3 × 2। আর এই পাওয়ারটা এদের দুজনেরই, দুজনকে আলাদা করে যদি আমি লিখি, তাহলে আমি লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2 পি প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 পি প্লাস 2। কিন্তু একইভাবে 10 কে আমি, একটা বিষয় বোঝো, 10 কে আমি লিখতে পারি 5 × 2, পারি লিখতে। আর 10-এর মাথায় পাওয়ার আছে পি, তাহলে এটা যখন আমি আলাদা করে লিখবো তখন এই পি পাওয়ারটা এদের দুজনেরই, তাহলে 5 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার পি, এই পিটা আমি আলাদা করে লিখতে পারি। তাহলে ওইটাই কিন্তু আমি এখানে এখন লিখবো, 10-এর পরিবর্তে আমি লিখবো 5 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার পি। একইভাবে 15-এর পরিবর্তে আমি লিখবো 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। কারো কোনো প্রশ্ন? আমরা কি এই জায়গাটা ক্লিয়ার হয়েছি? এখন আমি তোমাদের একটা বিষয় শিখিয়েছি, তোমরা জানো যে এই ভিত্তি আর এই ভিত্তি যদি একই হয়, যেমন এখানে আছে 2, এখানেও আছে 2, দুইটা ভিত্তি কি একই? আচ্ছা, দুইটা ভিত্তি যদি একই হয় তাহলে এদের পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। কি হয়? যোগ হয়। তাহলে আমি যদি এখন লিখি 2 লিখে 2p প্লাস 1 প্লাস পি, আমি কি লিখতে পারি? অতএব এইটা আর এইটাকে আমি কি করলাম? যোগ আকারে লিখলাম। একইভাবে আমি যদি এখানে লিখি 3 এর পাওয়ার 2p প্লাস কিউ, আর এইখানে একটা পি আছে প্লাস পি, আমি কি লিখতে পারি? আচ্ছা, এই যে এটা আর এটা। আচ্ছা, তারপরে এখানে আছে 5 এর পাওয়ার আছে পি প্লাস কিউ, এটা কি লেখা যাবে? ওকে। আর একইভাবে হরের বেলায় বা ডিনোমিনেটরে আমরা যেটা লিখতে পারি, দেখো এখানে 2 আছে, এখানে একটা 2 আছে, আছে না? তাহলে একটা 2 লিখে এই 2 এর পাওয়ার কি আছে? 2p প্লাস 2, আর ওইখানে একটা পি আছে, তাহলে 2p প্লাস 2 প্লাস পি। আমরা জানি দুইটি বেস বা ভিত্তি যদি গুণন আকারে থাকে, তাহলে আমরা একটা ভিত্তিকে লিখে এই যে পাওয়ার বা এক্সপোনেন্ট বা সূচক, এইগুলোকে আমরা কি লিখতে পারি? যোগ আকারে লিখতে পারি। কি আকারে লিখতে পারি? যোগ আকারে। তাহলে 2p প্লাস 2 প্লাস পি। আচ্ছা, একইভাবে আমরা লিখলাম 3 2p প্লাস 2, এই যে এইটা আর এইটা প্লাস কিউ, এটাকে লিখতে পারি। আচ্ছা, ও আরো আছে, আম, আম, এখানে কি? হ্যাঁ, এটাও 3, তাহলে এখানে আছে পি মাইনাস 2, তাহলে এটাও আমি যোগ আকারে লিখবো, পি মাইনাস 2। আচ্ছা, এই একটা 3 হয়ে গেল। আর বাকি থাকে কি? 5। এই যে দেখো, তাহলে দুইটা 5 আছে। কয়টা 5 আছে? দুটি, পি আর কিউ। তাহলে আমি লিখতে পারি একটা 5 লিখে পি প্লাস কিউ। কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। এটা কি তোলা হয়েছে? আচ্ছা, তোলা যদি না, আমি উপরের কোশ্চেনটা মুছে দিই। জাস্ট কোশ্চেনটুকু মুছে আমি উপরের দিক থেকে আরেকটু লিখি। আরেকটু দেখো, দয়া করে আরেকটু দেখো এখানে। দেখো, আহ, এখন তোমাদের আমি আরেকটা কথা বলি। এই ভিত্তি 2 আর এই ভিত্তি 2, এরা দুজন কি আকারে আছে? ভাগ আকারে আছে, ডিভিশন বা ভাগ আকারে আছে, তাই না? তাহলে আমরা একটা ভিত্তি লিখে এই পাওয়ার গুলোকে কি কি করে লিখবো? বিয়োগ করে লিখবো। অর্থাৎ যদি দুইটা ভিত্তি ভাগ আকারে থাকে, তখন আমরা একটা ভিত্তি লিখে পাওয়ার গুলোকে বিয়োগ করে লিখতে পারি। কি করে লিখতে পারি? বিয়োগ করে লিখতে পারি। যেমন দেখো, আমি লিখছি, আমি যদি একটা 2 লিখি, লিখে 2p আর p যোগ করলে কত হবে? 2p আর p যোগ করলে কি হবে? 3p। তাহলে এটা হলো 3p প্লাস 1, 3p প্লাস 1। আর এইখানে দেখো, 2p আর এই p যোগ করলে কত হতো? 3p, 3p প্লাস 2। তাহলে এই দুটো এখন বিয়োগ হবে, আমি বিয়োগ দিয়ে এখানে আমি ব্র্যাকেট দিলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য।
3p প্লাস 2, অর্থাৎ এই দুইটা ভিত্তি এরা যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা একটা ভিত্তিকে লিখে পাওয়ার গুলোকে বিয়োগ করে লিখবো। কি করে লিখবো? বিয়োগ করে লিখবো। একইভাবে এখানে আর এখানে কি হবে দেখো, আমি 3 লিখলাম, এখানে 2p আর p যোগ করলে হয় 3p প্লাস এখানে হবে কিউ, আর এইখানে কি আছে দেখো 2p আর p যোগ করলে হবে কত? 3p। 3p আর এই টু এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে 3p প্লাস কিউ। দেখো আমি তোমাদের জন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম 3p প্লাস কিউ। এটা কি বুঝতে পেরেছো? তার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো 5, এই 5 কি হবে? 5p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ। আচ্ছা, এটা তোমরা এক লাইনে লিখতে পারো, যখন এটা বুঝে যাবা তখন তোমরা এইটা ব্র্যাকেট না করে লিখলেও হবে। এখন তোমরা আরেকটা বিষয় দেখো, 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, এখানে কি ঘটনা ঘটলো? এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে ব্র্যাকেটের ভেতরের চিহ্ন আর বাইরের চিহ্ন গুণন হবে। কি হবে? গুণন হবে। তাহলে এই 3pর আগে একটা প্লাস আছে, কি আছে? প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস। এই জন্য এটা 3p মাইনাস 2। একইভাবে 3 ইন্টু 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ, কারণ এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে যে 3p এর ভিতরে এর সামনে একটা প্লাস চিহ্ন আছে, এটা এটা দেওয়া নেই কিন্তু তুমি বুঝে নিবে, কিছু না থাকা মানে প্লাস চিহ্ন, এর ভিতরে একটা প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে হবে মাইনাস। একইভাবে এই মাইনাস প্লাস মাইনাস, আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি 5p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। এটা বুঝতে পেরেছি? আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো 2 এর পাওয়ার, এই 3p বিয়োগ হয়ে গেল, এখানে থাকবে -1। আচ্ছা, 3 এর পাওয়ার দেখো, এই 3p বিয়োগ হচ্ছে, কিউ বিয়োগ হচ্ছে, 3 টু দি পাওয়ার 0, আর 5 এর পাওয়ার কিউ কেটে গেল, 5 টু দি পাওয়ার 0। এখন তোমরা জানো সূচক ও লগারিদমে কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা হবে 1। কি হবে? 1। তাহলে আরেকটু দেখি, 3 এর পাওয়ার হলো 3 হয়ে যাবে 1, 5 হয়ে যাবে 1, আর 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। কারোর পাওয়ার যদি -1 হয় তাহলে সেটা 1 এর নিচে নেমে যাবে, অর্থাৎ এটা হবে 1/2। 1/2 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেটলি 1/2। এটাই ছিল আমাদের প্রমাণ। বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে।